হ্যালো ভিউয়ার্স, আজ যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে অ্যাজ দ্য গডস উইল। কাহিনী শুরু হয় একটি সাধারণ দিনে, যা খুব তাড়াতাড়ি একটি ভয়ঙ্কর দিনে পরিণত হতে যাচ্ছিল। আমরা দেখতে পাই একজন স্কুল বয়কে, যার নাম শোন। সে নিজের লাইফ নিয়ে মোটেও খুশি ছিল না, তাই সে মাঝে মাঝে স্কুল থেকে ছুটি নিয়ে তার বাসায় গিয়ে গেম খেলত, যেটা তার একমাত্র খুশির কারণ ছিল। কিন্তু ধীরে ধীরে সেই গেমের প্রতিও তার অনেক বোর ফিল হতে শুরু করে। সে ভাবতো তার জীবনটা একটি গেমের মতো নয় কেন, শুধু যে ওই এরকম ভাবতো তা নয়। অন্যদিকে ছিল ওর মতোই একজন ছেলে, যার নাম ছিল আমায়া, যে কিনা তার মতোই তার জীবনকে অনেক বোরিং মনে করত। সে ভাবতো যে তার জীবনের লক্ষ্য কী, সে কিসের জন্য এখানে এসেছে। একদিন তারা যখন ক্লাস করছিল, তখন হঠাৎ করে তাদের ক্লাসে যে শিক্ষক ছিল তার মাথা ফেটে যায় এবং সেখান থেকে একটি দারুমা দল বেরিয়ে আসে এবং সেটি একটি ডেথ গেম খেলা শুরু করে। গেমটির নিয়ম ছিল, দারুমা দল যখন পিছনে ফিরবে, কাউকে যদি নড়াচড়া করতে দেখে তাহলে সে তাকে মেরে ফেলবে। সেই দারুমা দলটি অনেক বাজেভাবে সেই বাচ্চাগুলোকে মারছিল, যেই তার জায়গা থেকে নড়ার চেষ্টা করছিল। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালানোর জন্য ছুটতে থাকে, কিন্তু সব দরজা জানালা বন্ধ থাকে এবং দারুমা দলটি তাদের দেখে ফেলে এবং তাদের মাথা ব্লাস্ট হয়ে যায়। তখনই তাদের মাঝে একজন বলে ওঠে যে ওই দারুমা দলের পিছনে একটি বাটন আছে, যেটি প্রেস করলে আমরা এখান থেকে বেঁচে যেতে পারি। সেটা শুনে একটা ছেলে তাড়াতাড়ির মাঝে সে বাটনটি প্রেস করতে যায় এবং ঠিক তখনই দলটি তাকে দেখে ফেলে এবং তার মাথা ব্লাস্ট করে মেরে ফেলে। আর ওরা দেখে যে টাইমারে শুধু 1 মিনিট টাইম আছে। এটা শুনে বাকিরাও ওই বাটনে প্রেস করার জন্য দৌড়ে এবং দলটি তাদের দেখে ফেলে এবং এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। সবাই মরে যাওয়ার পর একমাত্র শোন আর তার ফ্রেন্ডই বেঁচে ছিল। তখন তার ফ্রেন্ড তাকে বলল যে তার কাঁধের থেকে জাম্প করে ওই বাটনটি প্রেস করার জন্য। শোন প্রথমে না চাইলেও টাইমারে সময় চলে যাচ্ছে দেখে তার ফ্রেন্ডের কাঁধ থেকে জাম্প করে সে ওই বাটনটি প্রেস করে দেয় এবং তারা দুইজন অনেক খুশি হয়ে যায় যে তারা এই গেম কিভাবে খেলতে হয় তা জেনে গেছে। কিন্তু ঠিক তখনই শোনের ফ্রেন্ডের মাথা ব্লাস্ট হয়ে যায় এবং দলটি তাকে বলে যে ওই বাটনটি প্রেস করবে সেই বিজয়ী হবে এবং বাকিদের মরতে হবে। এটা শুনে শোন অনেক চিন্তিত হয়ে যায় যে সামনে কি হবে। তারপর সে তার ক্লাসরুম থেকে বের হয়ে যায় এবং সেখানে তার একটি ফ্রেন্ড এসিকাকে দেখতে পায়। কিছুক্ষণ পর তারা জানতে পারে যে প্রত্যেকটি ক্লাসরুমেই ডেথ গেম চলছে। তখন তারা পুলিশকে ফোন করার জন্য চেষ্টা করে, কিন্তু ফোনে নেটওয়ার্ক ছিল না। পরে তারা পালানোর জন্য কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তখন তারা একটি বাস্কেটবল গ্রাউন্ডে এসে পড়ে, যেখানে তাদের মতোই অন্যান্য ক্লাসের বিজয়ীরা ছিল, যারা ইঁদুরের কস্টিউম পরেছিল এবং যখনই তারা ভিতরে ঢোকে তখনই অটোমেটিকলি দরজাটি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে অনেক বড় একটি বিড়াল উপরে উঠে আসে, যে এক এক করে সবাইকে খাওয়া শুরু করে এবং এটি দেখে ভয় পেয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই শোন গ্রাউন্ডে একটি বেল দেখতে পায় এবং বিড়ালের গলে একটি বাস্কেটবলের রিংও ছিল। সেটা দেখেও বুঝতে পারে যে ওদের যদি এই গেমটা জিততে হয় তাহলে তাদের ওই বেলটি বিড়ালের রিংয়ের মাধ্যমে নিচে ফেলতে হবে, আর ওই বেলটিতে আর মাত্র 9 মিনিট সময় বেঁচে ছিল। তখনই একটি ছেলে ওই বেলটি বিড়ালের রিংয়ে ঢুকাতে চেষ্টা করে, আর যখনই সে সেটি ঢুকাতে সক্ষম হবে ঠিক তখনই বিড়ালটি তার 2 হাত দিয়ে বেলটি ধরে ফেলে এবং সে ওই বেলটি ওই ছেলের দিকে ছুঁড়ে মারে এবং তখনই সেই ছেলেটি মারা যায়। পরে শোন বুঝতে পারে যে যারা যারা ইঁদুরের কস্টিউম পরে রয়েছে ঠিক তাদেরকে বিড়ালটি মারছে এবং সে সবাইকে কস্টিউমটি খুলে ফেলতে বলে এবং এটার কারণে বিড়ালটি কিছুক্ষণ থেমে থাকে, কিন্তু বিড়ালটি আবার তাদের খেতে শুরু করে এবং সেই বিড়ালটি ইসিকার কাছে গেল এবং যখনই তাকে খেতে যাবে সে থেমে যায় এবং দেখে যে শোন ইঁদুরের কস্টিউম পরে তাকে নিজের দিকে আকর্ষিত করছে, যাতে সে ইসিকাকে বাঁচাতে পারে। তখনই বিড়াল সবাইকে ছেড়ে শোনের পিছনে পড়ে যায় এবং ইঁদুরের কস্টিউম পরার কারণে শোন বিড়ালের কথাটি বুঝতে পারে এবং সে তার পিঠে উঠে তাকে আদর করা শুরু করে এবং বাকিরা তাকে সাহায্য করতে যায়। এর কারণে বিড়ালটি ওদের কিছু করে না এবং সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু এটার পর তারা সবাই ঝগড়া করতে শুরু করে যে কে সবার আগে বেলটি রিংয়ের ভেতর ঢোকাবে।
কেননা তাদের মনে হয়েছিল আগের গেমের মতো যে বেলটি রিংয়ের ভেতরে ঢুকাতে পারবে একমাত্র সেই বেঁচে যাবে। তাদের কারণে বিড়ালটি জেগে যায় এবং সবাইকে মারতে শুরু করে। বিড়ালটিকে কনফিউজ করার জন্য ইসিকা আর শুন দুটি বেল হাতে নেয়, যেটির একটা ছিল বেল আর একটা ছিল নর্মাল বাস্কেটবল। কিন্তু শোন বেলটি বিড়ালের রিংয়ে ঢুকাতে পারে না এবং সেটা যখন বাইরে পড়ে যাবে ঠিক তখনই আমায়া এসে রিংয়ের ভেতর বেলটি ফেলে দেয়, যার কারণে তারা 2 নম্বর গেমটিও জিতে যায়। সেখানে তখন আমায়া, ইসিকা আর শোন ছাড়া কেউই জীবিত ছিল না। ঠিক তখনই বিড়াল তার মুখ থেকে একটু ধোঁয়া বের করে, যার কারণে সবাই অজ্ঞান হয়ে যায় এবং তারা যখন ওঠে তারা তাদের একটি নতুন জায়গায় আবিষ্কার করে। তখন হঠাৎ করেই সেখানে 4টি পুতুল আসে এবং তাদের গেমের নিয়ম বোঝাতে শুরু করে যে তাদের মধ্যে একজনকে চোখে কাপড় বেঁধে বসতে হবে এবং পুতুলগুলো তার চারপাশে ঘুরে ঘুরে গান গাইবে এবং যখনই গানটি শেষ হবে তখন তাকে তার পিছনের পুতুলটির নাম বলতে হবে, আর যদি তারা নামটি ভুল বলে তাহলে তাদের সেখানে মেরে ফেলা হবে। তখন তার একটি ছেলেকে চুজ করলো, কিন্তু ছেলেটি সঠিক উত্তর দিতে পারল না। এর কারণে তারা ছেলেটিকে মেরে ফেলে এবং আরেকটি মেয়েকে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু মেয়েটিও সময়ের ভেতর উত্তর না দেওয়ার কারণে পুতুলগুলো তাকে অনেক বাজেভাবে মেরে ফেলে। তখন তারা শুনকে চুজ করলো এবং তাকে মাঝখানে বসিয়ে তার চারপাশে গান গাইতে শুরু করলো এবং গান শেষ হয়ে যাওয়ার পর তারা শুনকে পুতুলের নাম বলতে বলে, কিন্তু শুন কোনো উত্তর দিতে পারল না। তখনই সময় শেষ হয়ে যায় এবং শুনি পিছনের পুতুলটি তাকে বলে যে শুনের টাইমের ভেতর উত্তর দিতে পারেনি, এজন্যই তাকে মেরে ফেলতে হবে। আওয়াজটি শুনে শুন পুতুলটিকে চিনে ফেলে এবং তার নামটি বলে, কিন্তু তার কথা শুনে পুতুলগুলো হাসতে শুরু করে যে এখন উত্তর দিয়ে লাভ নেই। কারণ তখন শুন বলে যে টাইম শেষ হওয়ার আওয়াজটি তার মোবাইল থেকে এসেছে। এর মানে হচ্ছে যখন প্রথম দুজনের সাথে তারা গান গাইছিল তখন শুন তাদের গানটি রেকর্ড করে ফেলে এবং তাদের বোকা বানানোর জন্য সে এতক্ষণ ধরে কিছু বলেনি। সে টাইমের ভেতর উত্তর বলে দেওয়ার কারণে সে গেমটি জিতে যায়। আর তখনই পুতুলগুলো ব্লাস্ট হয়ে যায় এবং তারা একটি চাবিতে পরিণত হয়। শুন চাবিগুলো নিয়ে যখনই বাইরে যায় তখন সে একটি ছেলেকে দেখতে পায় যে কিনা অনেক দ্রুত তাদের দিকে ছুটে আসছিল এবং তার পিছনে একটি ভয়ঙ্কর পুতুল ছিল। ছেলেটি তাদের সামনে এসে বলল যে তারা একে অপরের হাতটি ধরে রাখতে, এর কারণে পুতুলটি তাদের কিছু করবে না। ততক্ষণে অন্য কেউ এসে পড়ে এবং তার পেছনেও সে ভয়ঙ্কর পুতুলটি ছিল। তখন তারা জানতে পারে যে দরজাটি খোলার জন্য 7টি চাবি লাগবে এবং তাদের কাছে মাত্র 4টি চাবি ছিল। ঠিক তখনই আমায়া 3টি চাবি নিয়ে সেখানে হাজির হয়ে যায় এবং যাকে সাথে নিয়ে আমায়া এসেছিল সে ছেলেটিকে আমায়া মেরে ফেলে এবং তারা দরজাটি খুলে ফেলে এবং সেখান থেকে একটি আওয়াজ আসে যে তাদের ড্রেস চেঞ্জ করতে হবে এবং তারা ড্রেসটি চেঞ্জ করে 3য় গেমে এসে পড়ে এবং সেখানে একটি সাদা ভাল্লুক তাদের সামনে হাজির হয় এবং ভাল্লুকটি তাদের বলে যে এই গেমটি জেতার জন্য তাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যারা এই প্রশ্নের ভুল উত্তর দেবে সে মরে যাবে। তখন ভাল্লুকটি তাদের প্রশ্ন করলো যে তাদের পছন্দের খাবার কি। তখন সবাই তাদের পছন্দের খাবার বলল, কিন্তু ভাল্লুক সেটি শুনে অনেক রেগে গেল এবং বলল এখানে একজন আছে যে কিনা মিথ্যা বলছে এবং তারা বুঝতে পারে যে যেই ছেলেটির পিছনে ভয়ানক পুতুলটি পড়েছিল সে মিথ্যা বলছে। কিন্তু ছেলেটি বলল যে সে কোনো মিথ্যা কথা বলেনি, কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না এবং ভাল্লুকটি সেই ছেলেটাকে মেরে ফেলে। তারপর ভাল্লুক আরেকটি প্রশ্ন করলো যে তাদের ভাল্লুক পছন্দ কিনা। সবাই হ্যাঁ বলল যে তাদের ভাল্লুক পছন্দ, কিন্তু তাও ভাল্লুক বলল যে তাদের মাঝে কেউ একজন মিথ্যা কথা বলছে। তখন তারা একটি মেয়েকে টার্গেট করলো যে সে মিথ্যা বলছে, কিন্তু মেয়েটি বলল যে সে মিথ্যা বলছে না, কিন্তু তারা কেউ বিশ্বাস করেনি এবং ভাল্লুকটি সেখানেই মেয়েটিকে মেরে ফেলে। এসব দেখার পর তুই বুঝতে পারে যে এখানে কে মিথ্যা বলছে এবং সে ভাল্লুকটিকে ইশারা করে বলে যে তুমি মিথ্যা বলছো, যাতে আমাদের মাঝে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারো এবং আমরা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলি। এটা শুনে সাদা ভাল্লুকটি একটি কালো ভাল্লুকে পরিণত হয়, যার কারণে তারা গেমটি জিতে যায় এবং তারা 5 জনই সামনের গেমে পৌঁছে যায়। তখনই তাদের সামনে কয়েকটা দল আসে এবং তাদেরকে বাহাবা দেয়, যেটা শেষ পর্যন্ত এই গেমে পৌঁছে যায় এবং বলে যে এখানে কেউ আসবে না, এই গেমটি মূলত তাদের মাঝখানেই হবে এবং বলে
যে তোমাদের মাঝে একজন ডেভিল হবে এবং বাকি সবাই লুকিয়ে থাকবে। যদি ডেভিল বাকি 4 জনকে খুঁজতে পারে এবং টিনের ডিব্বাকে লাথি মারে তাহলে ডেভিল জিতে যাবে আর বাকি 4 জন মারা যাবে। আর যদি 4 জনের মাঝে একজন ওই ডিব্বাটিকে ডেভিলের আগে লাথি মারে তাহলে সে বাদেই বাকি 4 জন জিতে যাবে এবং যে ওই টিনের ডিব্বাকে লাথি দিয়েছে সে মারা যাবে। মূলত তাকে বাকিদের জন্য তার জীবন উৎসর্গ করতে হবে। তখন স্টিকারের মাধ্যমে ডেভিল চুজ করা হয় এবং তাদের মাঝে আমায়া ডেভিল হয়। তখন দলগুলো গেমটি শুরু করে দেয় এবং আমায়া টিনের ডিব্বাটিকে তার পজিশনে রেখে তাদের খুঁজতে শুরু করে। তারা 4 জনই লুকিয়ে যায় এবং তাদের মাঝে 2 জনকে আমায়া খুব সহজেই খুঁজে ফেলে এবং তাদের অনেক মারে ও তাদের একটি জেলে আটকিয়ে দেয়। তখন ইশিকা শুনকে বাইরে আসতে মানা করে, কিন্তু শুন তার কথা শুনল না এবং লোহার একটি কবচ পরে বাইরে এসে পড়ে এবং আমায়া বলল যে তুমি কি আমাকে এই কবচ করে হারাতে পারবে? তখন শুন বলল যে কবচে আসার উদ্দেশ্য তোমাকে হারানোর জন্য নয়, তোমাকে আটকানোর জন্য। তখন শুন আমায়াকে তার কবচের সাথে আটকে ফেলে এবং নদীতে ঝাঁপ দেয় এবং আমায়াও তার সাথে নদীতে পড়ে যায়। তারপর শুন অনেক কষ্টে কবচ থেকে বেরিয়ে আসে, কিন্তু সে অনেক ব্যথা পেয়েছিল। তখন আমায়া অনেক শক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত চেইনটাকে খুলে ফেলে এবং 2 জন টিনের ডিব্বার দিকে দৌড়াতে শুরু করে যাতে তারা টিনের ডিব্বাকে কিক করতে পারে। কিন্তু শুন সবার আগে ডিব্বা কিক করে। গেমের নিয়ম মতে শুন মারা যাবে, কিন্তু টিনের ডিব্বাটি ব্লাস্ট হয়নি এবং শুন মরে না। তখন দলগুলো এসে বলে যে টিনের ব্লাস্ট হওয়ার কথাটি তারা মিথ্যা বলেছিল আর তারা 5 জনই এই গেমের বিজয়ী। তখন তারা তাদেরকে আইসক্রিম খেতে দেয় এবং বলে এখন তারা সবাই তাদের নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। গেমটা জেতার জন্য তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং আইসক্রিমটি খেতে থাকে। ঠিক তখনই তারা নোটিশ করলো যে আইসক্রিমে কিছু লেখা আছে। ওইখানে লেখা আছে কে জিতেছে আর কে হেরেছে। সেখানে একমাত্র শুন আর আমিয়াই জিতে এবং দলগুলো তাদের বলে এই গেমটি শুধু তারা 2 জনই জিততে পারবে যাদের কাছে পাওয়ারের সাথে সাথে ভাগ্যও রয়েছে, যা শুন ও আমায়া 2 জনের কাছেই ছিল। আর বাকি 3 জনকে তারা মেরে ফেলে, যার মাঝে একজন ইশিকাও ছিল এবং তারা শেষ এই গেমটির নাম দেয় গেম অফ লাক। গেমটি জেতার কারণে আমায়া অনেক খুশি ছিল, কিন্তু শুন অনেক দুঃখিত ছিল। তখন তাদের গড অফ কিউব থেকে বাইরে আনা হয় এবং মানুষরা তাদের গড অফ সান বলছিল, যাদের মাঝে একজন গড ছিল এবং একজন ডেভিলের নাম দেওয়া হয়। এই ছিল আজকের মুভি। কেমন লেগেছে ভয়ঙ্কর সব গেমের এই মুভিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।